হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চিংড়ি দিয়ে আলু। একদম ছোটোখাটো ভিডিও, তো অনেক মজা হয়েছে। রসালোভাবে রান্না করছি। এই তো আমি আলুগুলা ছুলে নেব, কেটে নেব, গরম পানি সিদ্ধ করে রাখছি। তারপর আমি ভাত বসে দিলাম, এদিকে চিংড়ি মাছগুলো ভিজে দিয়েছি। তো এই তো আমার মোটামুটি কাটাচিড়া শুরু হয়ে যাবে, রান্নাবান্না মোটামুটি শুরু হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে আমি এই রান্নাটা করে ফেলবো। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন ধরে। বৃষ্টির দিনে আসলে অনেক ভালো লাগে কাজ করতে, কোনো ঘামটাম হয় না, মোটামুটি অনেক আরামে কাজ করা যায়। তো আলু ছিলতে আমার আলু ছুলে আমার যখন একটু হাতে লাগছে, হাতটা এমন আজকে অনেক ব্যথা করতেছে। আমি বুঝি না, আমি কাটাছিড়া করতে পারি না কেন এখনও পর্যন্ত। কেন আমি হাত কাটি? বন্ধুরা বলো তো একটু। এখনও পর্যন্ত আমি ঠিকমতো কাটাছিড়া করতে পারি না, এটাই আমার অনেক খারাপ লাগে। কোনো একটা কাটতে গেলে আমার হাত কেটে যাবে, এটা মাস্ট। প্রত্যেক দিনে এরকম হয়। এখন আমার ছোটো আঙ্গুলের উপরে চামড়া উঠে গেছে, অনেক ব্যথা করতেছে। আর আমার না একটু ব্যথা পেলে খালি দেখি এটা। এখনও বাচ্চা স্বভাব আমার রয়ে গেছে। বয়স হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা স্বভাবটা আমার এখনও যাচ্ছে না। তো আলুগুলা চুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আলুগুলা ছুলে আমি খেটে নেব মোটা মোটা করে। আজকে একদম পাতলা করব না। আমার বাসায় কমপ্লেন দিছে, এই নাকি পাতলা খাবে না, মোটা করে করে আলু কাটতে বলছে আমাকে। তারপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা কেটে তারপর আমি আলুটা কেটে নেব, তারপর আমি মাছটা রান্না করে ফেলবো। এর ফাঁকে আমার ভাতটা হয়ে যাচ্ছে। তো ওইদিকে একটা আপুর লাইভ অন করে রাখছি, রুনা আপুর লাইভ। তো আসলে না, এই দুপুর টাইমে না অনেক তাড়াহুড়া, একদিকে লাইভ চলে, অন্যদিকে ভিডিও করতে হয়। দুই মোবাইলে দুইটাই কাজ করতে হয়। কিছুক্ষণ পর পর আবার হাত ওঠাতে হয়, কারণ আপুদেরকেও একটু হাজিরা দিতে হয় মাঝে মধ্যে। না দিলে তো আপুরা আবার কোথায় চলে গেছি চিন্তা করবে, ঠিক না? তো আমার আলু কাটা হয়ে যাচ্ছে, এখন পেঁয়াজ কাটা কমপ্লিট। মোটামুটি অনেক তাড়াহুড়াই থাকে আসলে দুপুরবেলা, কাজ করতে করতে শেষ। এখন আমি কড়াই বসে দিলাম, তেল দিচ্ছি। তো আলুগুলা প্রথমে রান্না করে ফেলবো, তারপর চিংড়ি রান্না করব। তো আজকে তেমন একটা বড় হবে না, কিন্তু ছোটোই ভিডিও আমি করতেছি। তো ছোটো ভিডিও যখন করতেছি ফুল ওয়াচ করবা। আর আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম হয় না, এক এক ঘন্টা ওয়াচ টাইম দেয় আমাকে ভিডিওতে। তোমরা নিশ্চয়ই আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখো না আপুরা, অনেক আপুরা ভাইয়েরা আছে টেনে টেনে দেখে স্কিপ করে। প্লিজ প্লিজ, আমি যার ভিডিও দেখি না কেন আমি ফুল ওয়াচ করি, কিন্তু আবার অনেক আপুরা যারা ফুল ওয়াচ করে তাদের আমি ওয়াচ টাইপটাই পাই বলতে গেলে। তো গতকালকে আমার অনেক মন খারাপ ছিল। এর আগের দিন আমি লাইভ করছি, আমি 12 ঘন্টা পাইছি। আমাকে ইউটিউব থেকে 12 ঘন্টা যোগ করে নাই আমার ওয়াচ টাইমে, শুধু ভিডিওর 1 ঘন্টা আমার লাইভ ওয়াচ টাইমে যোগ করছে। এতে না আমার অনেক মন খারাপ হয়ে গেছে। তো আজকে দেখি কত যোগ করে, দেখা যাক। সবাই দোয়া করবো আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হওয়ার জন্য। এখনও 1K পর্যন্ত আমি ওয়াচ টাইমে আনতে পারি নাই। চিন্তা করো, দেখো এত লাইভ করতেছি, তারপর ভিডিও দিই প্রতিদিন, তারপরে যদি এরকম ওয়াচ টাইম হয় কেমন লাগে বলো তো। আর এখন আমি মিউট লাইভ করি, আমার লাইভে কেউ আসেও না তেমন একটা। তো মিউট লাইভ করতেছি, কী হয়েছে, আমার সমস্যার কারণে মিউট লাইভ করতেছি, তোমাদের এটা বোঝার দরকার না? আর আমি তো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিচ্ছি, তোমরা যে কমেন্ট করতেছো। প্লিজ প্লিজ সবাই আমার লাইভে আসবে, আমাকে একটু লাইভে এসে একটু সাপোর্ট করবা প্লিজ, কারণ আমার ওয়াচ টাইম একদমই কম।
যাই হোক, আলু আর পেঁয়াজ এদিকে আমি ভুনা করে তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য। দেখতেছো আপুরা, মানে আমি একটা ভিডিও মেক করতে কত কষ্ট হয়, আমার কাশি চলে আসে, বেশিক্ষণ আমি কথা বলতে পারি না। আর লাইভের মধ্যে এতক্ষণ আমি কেমনে কথা বলবো, এই জন্য আমি কথা বলাটা লাইভের মধ্যে অফ করে দিছি, মিউট লাইভে করতেছি। কারণ আমি বেশিক্ষণ কথা বললে আমার গলাতে প্রেশার পড়তেছে, আমার কাশিটা বেড়ে যাচ্ছে। তো আমার গলাটা একটু রেস্টে রাখতে হবে। আমি ওইভাবেই আমি বাসার মধ্যে তেমন একটা কথা বলি না, এখন চুপচাপ থাকি। যাই হোক, আমার কষ্টের কথা তোমাদেরকে বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকে একটু বেশি করে ভালোবাসা দিবা আমার ভিডিওতে, আমার লাইভে, প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। এখন আমার মরিচ কষানো শেষ, আলুগুলো একটু সিদ্ধ করে নেব, আমি একটু পানি দিয়ে দিলাম। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, দেখতেছো, একটু ক্যামেরা বন্দি করে নিছি তোমাদের জন্য, বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি। প্রচুর বৃষ্টি হয়েছে গতকালকেও, আজকেও বৃষ্টি হচ্ছে। তো আসলে সামনে শীতকাল আসবে, এই জন্য মানে শীতের আগে বৃষ্টি হওয়া, গরম যা হওয়ার হয়েই যাচ্ছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভালো মতো নেড়ে ছেড়ে দেবো। এই চিংড়ি মাছ রান্না করতে আসলে বেশিক্ষণ লাগে না। তো আলু দিয়ে এভাবে রসালো করে যদি চিংড়ি মাছ রান্না করে না থাকো তোমরা, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবা পুরা। তো ভালো মতো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো। তো আর বেশিক্ষণ করব না, কারণ বেশি বড় করতে গেলে অনেক বড় হয়ে যায়। এখনও 7 মিনিট হয়ে গেছে, কোন দিকে কথা বলতে বলতে তোমাদের সাথে। তো যাই হোক, বড় হোক ছোটো হোক, 8 মিনিটের উপরে তো আমি ভিডিও দিই না, 7-8 মিনিট একটু তো হবেই। আর মাঝে মাঝে তো 5 মিনিট 4 মিনিটের ভিডিও দিই। তো যাই হোক, আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা আমাকে প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা। আমি যার ভিডিও দেখি না কেন, সবার ভিডিও আমি ফুল ওয়াচ করেই দেখি কিন্তু। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচটা দিছি আমি ফ্লেভারের জন্য, ঝালের জন্য দিই অবশ্যই। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে, আর সুন্দর একটা লাইক কমেন্ট করবে অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ।